6 মাসে পুরনো বন্দোবস্তের বাইরে সরকার নতুন কিছুই করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, জনগণকে কথা দিয়ে ক্ষমতায় এসে সংস্কারের ওয়াদা ভুলে গেছে বিএনপি। জাতির সাথে বেইমানি করছে তারা। শনিবার নিজের সরকারি বাসভবনে কূটনীতিকদের সঙ্গে নিয়ে জুলাই এখনো শেষ হয় নাই শীর্ষক স্থির চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে এসব কথা বলেন জামায়াতারি। আর বিস্তারিত মাহমুদ সোহেলের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। কিন্তু কার্যত তারা তাদেরই জামাত ইসলামের কেন্দ্রীয় ওলামা বিভাগের উদ্যোগে আয়োজিত হয় মতবিরোধ নয় ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ শীর্ষক জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলন। শনিবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির শফিকুর রহমান। সেই অনুপ্রেরণা উৎস হিসেবে ইনশাআল্লাহ এই প্রতিনিধি সম্মেলনে কাজ করবে। এ সময় জামাত আমির বলেন, কারো সাথে সংঘাত নয়, তবে কেউ আক্রমণ করলে তাকে ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের শাসনামলে কতটা মানুষের হাত কাটা গেছিল, ইতিহাস থেকে ওরা একটা বলুক। কতজন মানুষকে হত্যার উপর প্রতিষ্ঠিত করতে হয়েছিল, ওটা বলুক সাহস থাকলে। এর কোনো ডাটা দিতে পারবে না, কারণ হয়ে নাই বললেই চলে। সেই সমাজটা নৈতিক শিক্ষায় উজ্জীবিত ছিল, আল্লাহর দেওয়া ওহীর শিক্ষায় তারা পরিপূর্ণ ছিল। এর আগে সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে কূটনীতিকদের সঙ্গে নিয়ে জুলাই এখনো শেষ হয় নাই শীর্ষক স্থির চিত্র প্রদর্শনীতে অংশ নেন শফিকুর রহমান। এই দেশের সূর্য সন্তানেরা, বীরেরা। এ সময় অভিযোগ করেন, দলীয় লোকজনদের কিছু কার্ড দেওয়া ছাড়া পুরনো বন্দোবস্তের বাইরে কিছুই করতে পারছে না সরকার। জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় আইন। সেই অভিপ্রায়ের ভিত্তিতেই সরকার গঠন হয়েছে, সেই অভিপ্রায়ের ভিত্তিতেই ঐকমত্য কমিশন হয়েছে, সেই অভিপ্রায়ের ভিত্তিতেই গণভোটের আয়োজন করা হয়েছে, সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে। একটা মানলেন একই দিনে অনুষ্ঠিত, আরেকটা মানলেন না। একটা শপথ নিলেন একই দিনে নেওয়ার কথা, আরেকটা নিলেন না। আমরা সবই মানলাম, এখনো আমরা সেই অবস্থানে আছি। যুদ্ধ এখনো শেষ হয়নি উল্লেখ করে জনগণের অধিকার নিশ্চিতের মধ্য দিয়ে জুলাই সফল হবে বলেও মন্তব্য করেন তিনি। বক্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠান। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা। 1-11 সময়ে তারেক রহমানকেও ডিজিএফআই এর আয়নাঘরে রাখা হয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শনিবার ডিজিএফআই এর গোপন বন্দিশালা পরিদর্শন শেষে তিনি বলেন, তারেক রহমানকে ডিজিএফআই এর আয়নাঘরে বন্দি রাখার পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। অনেক মানুষকে ধরে এনে অমানবিকভাবে জেআইসি সেলে বন্দি করে রাখা হয়েছিল। জেআইসি সেলে অনেক তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। তিনি বলেন, কেউ অপরাধ করলে বিচার করতে হবে, কিন্তু বিচার বহির্ভূতভাবে কাউকে আটক রাখা যাবে না। আমিনুল ইসলাম বলেন, অনেকের বিচার চলছে, ভবিষ্যতে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরও আইনের আওতায় আনা হবে। জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি, তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে। এই টিএফআই এবং জেআইসি সেলের সম্পৃক্ত যেসব কর্মকর্তারা ছিল, তাদের অনেকেই বিচারের আওতায় আনা হয়েছে এবং তাদের বিচার চলছে, এবং ভবিষ্যতেও যাদের সংশ্লিষ্টতা এইভাবে পাওয়া যাবে তাদেরকেও এই অমানবিক ঘটনার জন্য বিচারের সম্মুখীন করা হবে।